আসসালামু আলাইকুম, শুভ সকাল। ফজরের সালাত আদায় করে গ্রামের প্রকৃতির ভিতরে চলে আসলাম। দেখেন, ছোটবেলা পড়েছি যে একটা কবিতা, যে পূর্ব আকাশে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, এই ধরনের একটা কবিতা আমার স্পষ্ট মনে নাই। তো আমি আপনাদের সকালবেলা সুন্দর একটা প্রকৃতি দেখাবো, যেটা আপনি দেখলে মন ভরে যাবে। দেখেন, একটা পুকুর, সেই পুকুর পাড়ে কিন্তু অনেক মোটা মোটা আম গাছ। সেই আম গাছের পানির ভিতরে ঝুলে পড়েছে ডালপালা। আর সেই এখন কিন্তু আম গাছে প্রচুর আম ধরছে। আর আমি যদি আপনাদের চতুর্দিকে ঘুরিয়ে দেখাই পুকুরটা, দেখেন, আপনার আসলেই ভালো লাগবে। গ্রামের প্রকৃতি আমরা যারা শহরে থাকে তারা কিন্তু এগুলো পায় না। আর একটা বিষয় হলো, ছোটোবেলা যখন ঝড় ছাড়তো তখন কিন্তু এই যে দেখেন আম পড়েছে, এরকম গুটি গুটি আম কিন্তু আমরা ঝড়ের ভিতর কুড়াইতাম। আর এখন সেই ধরনের পরিস্থিতি নাই। ওই যে দেখেন, মুসা একটা আম টোকাইয়া পকেটে ঢুকাইতেছে। দেখি কয়টা ঢুকাইছো? 5টা আম কিন্তু অলরেডি সে পকেটের চতুর্দিকে ঢুকাইতেছে। তোমার নাম কি? মুসা। তুমি কি করো? এই দেখেন, সেই মুসা কিন্তু অলরেডি সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 5-6টা। সে গ্রামের প্রকৃতির মাঝের আর একটি দৃশ্য আপনি দেখাবো। দেখেন, এখানে কিন্তু জঙ্গল, তারপরে কিন্তু এই পুকুরের যে মালিক সে কিন্তু আর একটি ফসল এখানে ফলাইতে আছে, সেটা হলো আমরা বলি লাউ। এই দেখেন লাউ গাছ। আপনার যদি আর একটু দেখি সুন্দরভাবে দেখাই, সেই পুকুরের চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, এই যে কত সুন্দর সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। আর এখানে কিন্তু এক সময় গম চাষ করেছে, এখন গম পেকে যাওয়ার পরে গম কেটে যার যার ফসল আপনার মালিকের ঘরে উঠিয়েছে। উঠানোর পরে এখন কিন্তু এই জমি ফাঁকা, আর এই জমিতেই এখন এরি ধান চাষ করবে। এই দেখেন আরেকটা পাশাপাশি ভিডিও হচ্ছে। এটা কিন্তু সকালের যে একটা আবহাওয়া, এটা আপনি ফজর নামাজ পড়ে যদি ঘুরতে বেরোন তাহলে কিন্তু অবশ্যই এটা অনুভব করতে পারবেন। আর আপনার শরীরের জন্য এটা অনেক উপকার। এই দেখেন, একটা ফাঁকা জায়গায় কত গাছ লাগিয়েছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব বড় ধরনের একটা সম্পদ। আমি গ্রামের প্রকৃতি, ওই যে দেখেন, আমি যদি আপনাদের একটু ঝুম করে দেখাই, ওই যে দেখেন দূরে একটা গ্রাম, সেই গ্রাম। আর এই যে দেখেন, এই যে আমি যে সোজা আমার মোবাইলটা ধরেছি, আমি এখন দাঁড়িয়ে আছি আমার শ্বশুরবাড়ি এলাকার। এই সোজা একদম ওই যে গ্রাম দেখতে পারতেছেন, ওইটাই হলো আমার নিজের বাড়ির ভিটা, বাপদাদার বাড়ির ভিটা। আমি যদি আপনাদের কবির ভাষায় বলি যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল, দেখেন কত সুন্দর। অলরেডি দেখেন এই গ্রামের যে লোকজন তারা কিন্তু ওই দেখেন বেরোয় গেছে খেতে কাজ করার জন্য। এরা কিন্তু ঘরে বসে থাকতে চায় না এবং পারেও না। আমি আমার ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার আইডিটা ফলো করে যাবেন। আমি আপনাদের গ্রামের পরিবেশের অনেকটা দেওয়ার চেষ্টা করি। দেখেন, ভিডিওর মাঝে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।